হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব। আর আজকে আমরা আবার দেখতে বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 11। একদম 11 এর ফার্স্ট ক্লিপ। একদম ব্যাচেলার পয়েন্টটা আমাদের দারুণ লাগছে, আর আগের ক্লিপে আমরা বেশ মজা দেখেছি, স্পেশালি শিমুল আর পাশাভাইয়ের অস্থির লেভেলের মজা, আর কাবিলা চাপাবাজ। মানে কাকিমার কাছ থেকে পয়সা নিল, আবার কাকিমার কাছ থেকে পয়সা নিয়ে ধান্দা করছে। তো কাবিলা মানে ব্যাচেলার পয়েন্ট মানে কাবিলা, আর কাবিলা মানে কাবিলার চাপাবাজি, অসম্ভব লেভেলের মজা। তো দেখতে বসে পড়েছি ফার্স্ট ক্লিপ, একদম 11 নম্বর এপিসোডে। এটা তো জানি কাকি, আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই কাকি। তাহলে আর 2000 টাকা দিয়ে দেন। আই টাকা দিতাছি তো, আগে খবর বার্তা দে, তারপরে সেন টাকা। কাকি খবর তো লই আছি কাকি। আজ যদি বিল্ডিং এর ভিতরে ঢুকছি না, ঢুকি কি চাই জানেন? চেয়ারের মধ্যে বই পুরো গেট এটা খুলে রাখছে। কা তোর কি দরকার? পরে না বুঝলাম ওই বাচ্চা কাচ্চাকে স্কুল ছুটি হয়েছে না, বেডিটা বাচ্চা কাচ্চা গুলো বাসার যাইতেছে, অজ্ঞা ভিডিও বাদ রায় না কাকি, বেগুনের দিকে তাকাইতেছে। দিকে হ্যাঁ কাবিলা কিছে? আমি কি জি কাকা, এটা চিন্তা করছেন? আমি মনে করছিলাম ওই ভালো হয়ে গেছে কা, ওই তো নগে ওরা আলুর দোষ রয়ে গেছে কা। ওই যে মাইন্ডসেট যে কয় স্বভাব যায় না বললে। কাকি আমনে কান্দিন না কেন? তো আমাদের এখানে খুব ইমোশন। আমরা একটা এটা দিয়ে দেন, চলে যায়। আমার স্বামী আমার দিকে নজর নাই, বেটি মাইন্ডসেট দিকে চেয়ে থাকে। কি অবস্থা ভাই, ওই যে কত শখ বেটি দেখো। কাবিলা কি রকম পড়ছে, কাকিমাকে ফালতু ফালতু ভুলভাল হয়ে যাচ্ছে। কাকি আমনে 2000 দিয়েন, কাকা কিপটাতে 1000 টাকা দিছে মাত্র। টাকাই ছিটাম, কোনো টাকাই সংসারে রাখুম না। টাকা দিয়ে কি করুম? আমার তো রোমাঞ্চই নাই, আমার তো স্বামীর নজর আমার দিকে নাই, আমি টাকা দিয়ে কি করুম? সব কিছু তোর দিয়ে দিব। আল্লাহ আল্লাহ, আর কাকাটার নজর আর কাকির দিকে দিয়ে দাও আল্লাহ, আর কাকি যাতে আর বেশি বেশি করে আর দিকে নজর দেয় আল্লাহ, টেঁয়াটা যাতে কেন বাড়ায় যায়। কি অবস্থা, ভালোই টাকা কামাচ্ছে। আমিন। যেই জীবনে যেই নারীর স্বামীর নজর যেই নারীর দিকে নাই, হয় টাকা দিয়ে কি করবো? এই টাকা লয়ে জায়গা যা সেটা। আর কাকি সব কথা কই আপনি, খালি আপনি ছোট মা না বিদ্যুতের কাছে কইেন না, বুঝেন না? বাপের প্রতি তো মেঘের একখানা ভক্তি থাকে, বাপে ঠাস করে কই দিব, এতে তো কাকি আমি কোনো ইনফরমেশন জোগাড় করতে পারতাম না। আবার কি করবো? কলজা ফাইটটা তো কান্দ না, হে কলজা ফাইটটা যায়, এলিগা কয়ে ফেলাই মাঝে মাঝে। যেতে দুঃখ লাগবে আরোগ্য ফোন দিয়ে আমি চলে এলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা কাকি আমি চলে যেতেছি। হ্যাঁ আমি এখনই অ্যাকশনের ব্যবস্থা করছি। কি অবস্থা, কি ধান্দাবাজি শুরু করেছে। 3000 টাকা ধান্দা হয়ে গেল। কাকা কত ভালো মানুষ, ওদেরকে ওই বাড়িতে রাখার জন্য ইয়ে করলো, যে উপরে ঘর করলো, কাকাকে ইয়ে করছে, তাহলে একবার ঢুকি সংসারটা ভেঙে দিচ্ছে। ইসিরার বিবি এই বেটা, এই তুই কথা কস না, হ্যাঁ? মুই খেলতে আসি, তুই কল দাও কা? বললে কি সমস্যা? একটা কথা বলবি না, তাহলে খেলাও দেখতে পাবি। আচ্ছা আমি কি তোর কল ধরতাম না হেতার কল ধরতাম? তুই মোর কল ধরবি, মুই খেলতে আসি না। ধর তুই তাহলে তুই একটা কথা বল, ইস্কার 10 খেল। ইস্কার 10। হ্যাঁ ওই তোরা কি জুয়া খেলতেছস? কি কোন ভাই, আমরা কি জুয়ারি নি, আমরা জুয়া খেলুম? কি খেলতেছস? ঘরের মধ্যে বই রইছি, ভাবলাম কি করব, এলা খাওন বাজি দিচ্ছি ভাইয়া। কি খাও? চিকেন বাজি দিচ্ছি ভাইয়া, চিকেন। তাহলে আমার লাগে 4 পিস আনিস। আমনে কত নাইলেন ভাইয়া? এনা আইয়া শুভ মিলি খেলতেছি, যাতে আইরবা এত চিকেন দিব। আমনে কত নাইছে? তোরা আনবি না তখন লেগা চিকেন, ওখানে 4 পিস বেশি আনবি, আমার তো 2-1 পিসে হয় না, 4 পিস লাগে, আনিস। এই কাবিল, এই মুই কোনো চিকেন বাজি টাজি খেলতে পারবো না। যদি চা বাজি খেলো তাও আবার রং চা, বিস্কিট টিস্কিট ছাড়া, তাহলে মুই খেলতে রাজি আছি। নাই কোনো সাওয়াজিটা যে খেলতাম না, এত কষ্ট করে খেলুম কি খেলা বানতাম। আচ্ছা সেটাই খেলোস, পরে খেলিস, যেটা কইতেছে ওটা হন। আমার এক ভাই ব্রাদার জেল থেকে জামিনে ছাড়া পাইছে, বাড়ি যাইবো, বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাইবো, দেখা করতে এসে কয়েকদিন থাকবো, বুঝছস? আচ্ছা পাশা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া, এটা কি লঙ্গরখানা নেই না? এই করে ওনার কি লাভ ভাইয়া? জেতের মন চায় হাতে ঢুকতেছে, জেতার মন চাইতে বাইরে যেতেছে, আমরা তো এনে হড়ালে করতে আছি, তাই না? আমরা কিছু গুন্ডা বদমাশের লোক আমরা থাকুন, আমরা ভাই ছাড়া পাইছে আমরা কিনতাম, আমরা কিন্তু ফুলের সংবর্ধনা দিইনি, আমরা এসছি ভাই এনে হড়ালে করতে।
আমরা কি মানে গুন্ডা বদমাশ চোরিত ছিনতাইকারী রাহাজানি এগুলোর লোকে থাকতে এসেছি হ্যাঁ? আমার মা যদি এগুলো যদি শোনা আপনি বুঝেন কি হইব? আর আমার মতো জীবনের নোয়াখালীতে ঢাকা শহরে আসতে দিত না। কাবিল একদম ঠিকই বলতে আছে। আমার বাপেও যদি জানতে পারে করবে কি তুই বোঝো বেটা, যদি জানতে পারে এরকম একটা শীর্ষ সন্ত্রাসী লইয়া আছি, লগে আবার আরেকটা শীর্ষ সন্ত্রাসী আসতেছে, পড়ালেখা করতে এসে কি আমার এই শীর্ষ সন্ত্রাসী পালতে বুঝছি নাকি আমরা? আমার বাপে তো মরে যাবে, মরার আগে মরে মাইরে আলবে। দাদু এই একটা সন্ত্রাসী না কি বলতে আছেন, সে আসতে আছে জেলখানা থেকে, তার গতর ভর্তি তো থাকবে না, খুঁজলি পাঁচরা থাকবে কোথায়? তোর লগে থাকবো, তুই আরো ওই ঘরে থাকবি, আমি এইখানে থাকবো, অথবা তুই আরো এইখানে থাকবি, আমি ওই ঘরে থাকবো। আরে ভাইয়া আপনাকে দাদা দাদু প্ল্যানিং যে আমরা আগে তুমি করছি না, এটা তো আমরা বুঝতেছি ভাইয়া। আপনাকে গেস্ট যদি আসে ভাই তাহলে কিন্তু আমিও শুভ বাইরে যাই, বাইরে আমরা আলাদা কোনো একটা জায়গার মধ্যে থাকুন। যা তোরা কয়দিনের লেগে বাইরে হয়ে যা, ও চলে গেলে পরে আয়। না ভাইয়া কিনলাম না, আর এই কথাতে একমত হয়ে গেল। আমরা এখানে মাগনা থাকিনি, আমরা গেস্ট হলে আমরা গেস্ট হাউস না হোটেলে না থাকবেন। আর মোরা এই বাসা থেকে যাবো কা? হ্যাঁ, মোগর বাসায় মোরা থাকি। আপনার গেস্টের নাম কি? হ্যাঁ, ককটেল বাবু। কি দাদু এই নামে তো কোনো শীর্ষ সন্ত্রাসীর নাম শুনি নেই। তুই কি সন্ত্রাসী যে নাম শুনবি? সন্ত্রাসীরা চেনে সন্ত্রাসী গো, তুই তো চিনবি বুয়া গো। ভাইয়া আই হাতে চিনছি ভাইয়া। হ্যাঁ তো একবার নোয়াখালীতে এসেছিল না ভাইয়া? চাইতে পারে। তুই চেনো না? হ্যাঁ এই যে কইছে না নোয়াখালীতে আসছে ভাইয়া, একবার তো আরামার লগে দেখা করতে আইছে, হ্যাঁ তার রাত নোংরাতে আরাম্মা হ্যাঁ তার সালাম করতে দেয় না ঠেঙে ধরি। ভাইয়া ওই যে হাতে খাড়ো করে বান্ডি ইসি কোন সাকন বেড়াই কেন? আরে না বড়া মোড়া মোড়া নেই হ্যাঁ, তাইলে ভাই মানে জেলের বাদ থেকে মোড়া হয়েছে ভাইয়া। আপনি যেটা বুঝছেন এটাই বুঝছি, মিলছি নি? আরে হ বেটা এক সময় চিকন চাকন আসিল ভাইয়া তাইলে তো হাতারাই সিনিয়র লিছি ভাইয়া। তাহলে তো হইলই, হিসাবে তো ও তোরও গেস্ট। বুঝা ওকে বুঝা, ও আইলে তগো অনেক মঙ্গল হইব, আশেপাশের কেউ তগো ফাপড় দিতে পারবো না। না না আমগরে এমনও কেউ কোনো ফাপড় দিতে পারে না, কিন্তু ভাইয়া হেতার আমি এমনি চিনি ঠিক আছে, কিন্তু আপনি যেমনি জোর করে হেতার আর গেস্ট বানালাইছেন, আমার এত ঘনিষ্ঠ গেস্টও নয়। মগরে বুঝানো লাগবে না। হ্যাঁ, মুই বুঝতে ফেলছি। যাইয়ে পানের দোকান থেকে ডিব্বাই নে বইয়ে বইয়ে ককটেল বাবুর লগে ককটেল বানায়। সাবেন বাসা ভাই। ভাইয়া ককটেল বাইরে কিন্তু রেসপেক্টটা কিন্তু দেয় না, খেয়াল করছেন? আইলে দিব। ওই আবু যা ওই ঘরটা পরিষ্কার কর। দাদু সে না আসলে কি হয় না? এই, যেটা খুশি ওটা কর। এই তো এখানে নতুন নতুন লোক এসেই যাচ্ছে গো। হ্যাঁ মানে একের পর এক একের পর এক টাকা দেওয়ার কোনো বালাই নেই। এদিকে তো দুজন এমনিই থাকে, 50-50 থাকে। হাউ ভাই মনে কিছু দেয়, পাশাপাশি তো দেয়ই না। সত্যিকারে মানে ব্যাচেলার পয়েন্ট যত দেখছি আগাচ্ছি তত মানে রিলেট করতে পারছি নাটকটা কতটা মজা, আর এই ব্যাচেলারদের কাণ্ড কারখানা। যাই হোক ভালো লাগছে তো। তোমাদের কেমন লাগছে এপিসোড, মানে এপিসোড 2 বলছি তো, এরই সেকেন্ড ক্লিপ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। এইভাবে নাটকটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। যাই হোক তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।